বাবাজিরা আমার, বন্ধুরা আমার, একটা ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি বিশাল বড় একজন আলেম ছিলেন, ফকি ছিলেন, মুহাদ্দিস ছিলেন। মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি হাজার হাজার আলেমদের উস্তাদ ছিলেন, মুহাদ্দিসের উস্তাদ ছিলেন, ফকিহগণের উস্তাদ ছিলেন। তিনি একবার তিনার মুরিদদেরকে নিয়ে এক জায়গায় সফর করলেন। মুরিদদেরকে নিয়ে এক জায়গায় সফর করলেন। সফর করার পরে হঠাৎ জোহরের ওয়াক্ত কি আসরের ওয়াক্ত হয়ে গেল। ওই সময় বিশাল মরুভূমির আশেপাশে কিছুই নাই, পানির কোনো ব্যবস্থা নাই, নামাজ পড়তে হবে। নামাজ পড়ার জন্য হয়তো আপনাকে উযু করতে হবে, না হয় তায়াম্মুম করতে হবে। আশেপাশে তাকায় দেখে কিছু নাই। হঠাৎ একটু সামনের দিকে তাকায় দেখে, একটু সামনের দিকে যখন গেল, সামনের দিকে যাওয়ার পর তাকায়া দেখে একটা বাগান দেখা যাইতেছে। তখন মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ভাবতে লাগলেন, যেহেতু ওই জায়গার মধ্যে একটা বাগান আছে, অবশ্যই গাছ তো পানি ছাড়া বাঁচতে পারে না, বাগানের মধ্যে অবশ্যই পানির ব্যবস্থা আছে বা কূপ আছে। এবার সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি ওই বাগানের কাছাকাছি গেলেন। বাগানের কাছাকাছি যাওয়ার পরে তিনি খুঁজতে লাগলেন। হঠাৎ একটা কূপ দেখতে পাইলেন, পানির কূপ দেখতে পাইলেন, কিন্তু কূপের মধ্যে তাকায় দেখে কোনো রশি নাই, বালতি নাই। অমন সময় দেখতে পেলেন সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি তিনি দেখতে পেলেন পাশে একটা কুঁড়ে ঘর রয়েছে, ঘরের মধ্যে ছোট্ট একটা বালিকা রয়েছে। তিনি কি করলেন, ওই কুঁড়ে ঘরের মধ্যে গেলেন। যাওয়ার পরে ওই দরজার মধ্যে নক করলেন। আর দরজার মধ্যে নক করার পরে দরজা যখন খোলা হলো, তিনি সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি তিনার পরিচয় দিলেন। আর বলতে লাগলেন, এই কূপের মধ্যে পানি তোলার জন্য রশি বালতি নাই, আমাদের কি রশি বালতি দিয়ে হেল্প করা যাবে? এবার বলতেছে, ওই ছোট্ট মেয়েটা ডাক দিয়া বলতেছে, ও শাইখুল হাদিস, শাইখুদ দালায়েল, আপনি কি, ও হুজুর, রশি এবং বালতি ছাড়া কি কূপ থেকে পানি তুলতে পারবেন না? কূপ থেকে কি রশি আর বালতি ছাড়া পানি তুলতে পারবেন না? কোন এটা কেমন করে সম্ভব? আবার ওই ছোট্ট মেয়েটা দৌড়াইয়া ওই কূপের সামনে গেল। আর মুহাদ্দিস সাহেবের হুজুরের চেহারার দিকে তাকায়া রইল। আর বলতে লাগলো, হুজুর আপনার পরিচয়টা আগে দেন। এবার তিনি বলতে লাগলেন, আমার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি। এবার ওই ছোট্ট 8 থেকে 9 বছরের সেই বালিকাটা বলতেছেন, আমি অনেক আপনার নাম দাম শুনেছি, আপনি অনেক জবরদস্ত মুহাদ্দিস, সারা দেশে আপনার ছাত্ররা বিরাজ করতেছে, আপনি রশি ছাড়া আর বালতি ছাড়া আপনি পানি তুলতে পারেন না। এবার ওই ছোট্ট মেয়েটা তিনার দিকে তাকায় একটা মুচকি হাসি দিলেন। আল্লাহু আকবার। কূপের তিনার চেহারার দিকে তাকায় মুচকি হাসি দিলেন। লম্বা চূড়া কথা, আমি চুম্বক মূল পয়েন্টে কথা বলতেছি। আর ওই মেয়েটা কি করলো, হঠাৎ ওই কূপের মধ্যে থুতু নিক্ষেপ করলো। থুতু যখন নিক্ষেপ করলো, কূপের পানিগুলো উসলাইয়া উসলাইয়া কানায় কানায় ভরপুর হয়ে গেল। সুবহানাল্লাহ। আবার সকলে উযু করলো। উযু করার পরে নামাজ আদায় করলো। সমস্ত মুরিদানদেরকে নিয়ে, ভক্তবৃন্দদেরকে লইয়া উযু করলো, পানি পান করলো, নামাজ পড়লো। নামাজ পড়ার পরে আবার সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি দরজার মধ্যে গিয়া, ওই কুঁড়ে ঘরের দরজার মধ্যে গিয়ে আবার নক করলো। আর মেয়েটাকে ডেকে আনলো। আর বলতে লাগলো, ও মা, তুমি আমারে বলো না তুমি কেমন করে মর্তবা অর্জন করেছো, এই মর্তবা কেমন করে তুমি অর্জন করেছো? এবার বলতে লাগলো ছোট্ট মেয়েটা, ও হুজুর, আমি এই মর্তবাটা কেমন করে অর্জন করেছি জানেননি? আমি বেশি বেশি দুরুদের মাধ্যমে সলাতুবীর দুরুদার নাম, এই দুরুদটা পাঠ করে আমি এই মর্তবা অর্জন করেছি। সুবহানাল্লাহ। সেই দুরুদটা কি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা
আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাওয়াতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম। সুবহানাল্লাহ। এই দুরূদটা এই মেয়ে লোকটা, বাচ্চা লোকটা, বালিকাটা বেশি বেশি পাঠ করত। এই পাঠ করার মাধ্যমে সেই মর্তবা মর্যাদা সে লাভ করেছে। সুবহানাল্লাহ। এবার ওই শাইখুদ দালাইল সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি তিনি দুরূদ শরীফের উপর একটা কিতাব লিখলেন। সেই কিতাবটার নাম হচ্ছে দালাইলুল খায়রাত। এই কিতাবের মধ্যে যত রকমের দুরূদ তিনি খুঁজে খুঁজে পেয়েছেন, সমস্ত দুরূদ শরীফ এই কিতাবের মধ্যে অ্যাড করেছেন। সুবহানাল্লাহ। তাহলে দুরূদের ফজিলত মর্তবা অনেক বেশি। যে দুরূদ নবীর উপর আল্লাহ পড়েন, ফেরেশতারাও পড়েন, আমরাও পড়ি, ঠিক কি না? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এক সাহাবী আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আমি বেশি বেশি দুরূদ পাঠ করি। আমি কি আপনার উপর সারা দিনের 1/4 দুরূদ পাঠ করব? আল্লাহর নবী বলতেছেন, ওয়া ইন শি'তা ফাইন শি'তা মা জি'তা, তুমি যদি আরো বেশি পড়তে পারো, ফাহুয়া খায়রুল লাকা, তোমার জন্য কল্যাণকর হবে, তোমার জন্য কল্যাণকর হবে। এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তাহলে আমি দিনের অর্ধেক সময় আপনার উপর দুরূদ পাঠ করব, দিনের অর্ধেক সময় আপনার উপর দুরূদ পাঠ করব। এবার আমার নবী বলতেছেন, ওয়া ইন শি'তা মা জি'তা, তুমি যদি এর চাইতে বেশি পড়ো তাও তোমার জন্য কল্যাণকর হবে। এবার ওই লোকটা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে আমি সারাটা দিন, দিনের অর্ধেক সময়, অর্ধেকের চেয়ে বেশি আপনার উপর দুরূদ পাঠ করব, তাহলে কি চলবে? আমার নবী বলতেছেন, ওয়া ইন শি'তা মা জি'তা ফাহুয়া খায়রুল লাকা, তুমি যদি আরো বেশি পড়তে পারো তাও তোমার জন্য কল্যাণকর। এবার আমার নবীকে উবাই ইবনে কাব বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দিনের সমস্ত সময়টা, ফরজ ওয়াজিব ব্যতীত সমস্ত সময়টা আপনি নবীর জন্য, দুরূদের জন্য বরাদ্দ করে দিলাম। সুবহানাল্লাহ। ফরজ ওয়াজিব ছাড়া এবং সমস্ত কাজ সম্পন্ন করে বাকি সবটা সময় আপনার জন্য, দুরূদের জন্য রেখে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী বলতেছেন, তাহলে তো তোমার তো আর কোনো পেরেশানি থাকবে না, তোমার তো আর কোনো গুনাহই থাকবে না, তোমার কোনো আর চিন্তাই থাকবে না, তোমার যে আশা, সে আশা তো পূর্ণই হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমরা বেশি বেশি দুরূদ পাঠ করে আমরা প্রশস্ত হৃদয়ের অধিকারী হব, আমরা বখিল হব না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপর বেশি বেশি দুরূদ পাঠ করার তৌফিক দান করুক। সকলে বলুন